প্রিন্সিপাল স্যার আলোচনা করলেন, ওনার বিনয় তাওয়াজু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছাত্রের মধ্যে দান করেন, আমিন। এবং ভাইস প্রিন্সিপাল স্যার উনি বললেন কোরআন বুঝে পড়ার কথা। আলহামদুলিল্লাহ, এখানে এমন ছাত্র আছে যে কোরআন শরীফ তর্জমা করতে পারে, এরকম ছাত্র আছে। এটা খুব মুগ্ধ হওয়ার মতো একটা ব্যাপার যে মেডিকেলে পড়তেছে, পাশাপাশি কোরআন শিখছে, যে কোরআনের কোনো একটা আয়াত বললে তর্জমা করতে পারে। আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে, আমি জিজ্ঞেসও করেছি বিভিন্ন জায়গা থেকে। তা আল্লাহ তাআলা ছাত্রদের এই অনুভূতিগুলো এবং দিনের জন্য এই অগ্রগামিতা এটাকে চলমান রাখেন এবং আরও উন্নতি দান করেন, আমিন। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ একসাথে বসে দিনের কথা শোনে, আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে আমি আমার মহাব্বতকে আবশ্যক করে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া। যে সমস্ত লোকগুলো একসাথে একত্রিত হয় শুধু আমার দিনের আলোচনার জন্য, আমি আল্লাহ নিজের উপরে এটা আবশ্যক করে নেই যে আমি তাদেরকে ভালোবাসবই। তো আজকে আপনাদের এই এখানে উপস্থিতি আল্লাহ তাআলা এটাকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন, আমিন। আমাকে বলা হয়েছিল যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আসলে আমাদের আধ্যাত্মিক বা পরিশুদ্ধতার বিষয়ে অর্থাৎ তাজকিয়ামূলক ব্যাপারগুলোতে সমসাময়িক কিছু সমস্যা আছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া খুব দরকার। আমরা দেখা যায় যে সমসাময়িক যুগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের আত্মশুদ্ধিমূলক কিছু ত্রুটি থেকে যায়, সেটা কিন্তু সমাধান করার চেষ্টা করি না। এটা খুব দরকার। তো এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আসে সেটা হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা সময় এমন ছিল যে মানুষ দুনিয়ার যে কাজগুলো করত, মনে করত যে দুনিয়ার এই সমস্ত কাজের মধ্যে আখিরাত পাওয়া যাবে কি। আখিরাতের এই যে একটু বসছে, দিনের কথা হইল, মিলাদ মাহফিল হইল, দোয়া হইল, মনে করে এটাই আখিরাত। মসজিদে গিয়েছে, নামাজ আদায় করেছে, বাস এটা আখিরাত। আর যখন কামাই করতেছে, উপার্জন করতেছে, মনে করে এটা দুনিয়াবি ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ভুল ভাঙিয়ে দিয়েছেন, বলেছেন যে দেখো, কোনো মানুষ যদি তার স্ত্রীর জন্য খরচ করে, তো তাহলে আল্লাহ তাআলা এই খরচের মধ্যে যদি সে নিয়ত করে যে আল্লাহর জন্য করছি, তাহলে প্রত্যেকটা খরচ, প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সদকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তুমি যখন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছো, তো তাকে হাসি মুখে বরণ করে নেওয়া, হাসা, একটু মুচকি হাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে মুচকি হাসলে এটার জন্য আল্লাহ সদকার সওয়াব দেবেন। এক সাহাবীকে রাসূল বললেন যে দেখো, প্রত্যেকটা দিন আমরা যে চলাফেরা করি দিনে, তা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে আমাদের হাড্ডিগুলো আছে, এগুলোর যে জোড়াগুলো আছে, এগুলোর জন্য হলেও আল্লাহ তাআলার জন্য প্রতিদিন সদকা করা দরকার। তো প্রতিদিন কিভাবে সদকা করবো, এত সদকা? এক সাহাবী বললেন তাহলে আমি কিভাবে সদকা আদায় করতে পারি? আল্লাহ রাসূল বললেন যে তুমি দান খয়রাতের কথা বললেন, যে মানুষকে দেওয়ার জন্য বললেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি যদি এটা করতে না পারি, বললেন তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আল্লাহ তাআলা এটার জন্য সদকার সওয়াব দিয়ে দিবেন। তো বললেন যে আমি যদি এটাও করতে না পারি, তো বললেন যে তুমি অন্তত এতটুকু কাজ করো, কোনো মানুষকে ক্ষতি করিও না। আর যদি তোমার নিয়ত থাকে যে আমি কারো ক্ষতি করতেছি না আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমার এই যে চুপচাপ বসে থাকাটা, এটার পিছনেও আল্লাহ তোমাকে সদকার সওয়াব দান করবেন। সহিহ হাদিস থেকে বলতেছি। তো এই জন্য বোঝা যায় যে আসলে সব থেকে মূল বিষয়টা হলো নিয়ত। আমরা নিয়ত করি না, নিয়ত করতে কার্পণ্যতা করি, কৃপণতা করি। অথচ যদি নিয়ত করতে পারি যে আমরা এখানে পড়তে আসছি, এখানে যে শিখতেছি, এই শিক্ষাটা আল্লাহর জন্য, ডাক্তারি বিদ্যা অর্জন করতেছি আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য যদি করতে পারি, তাহলে প্রতিটা দিন, প্রত্যেকটা সময়ে আমরা যে কষ্ট করে পড়তেছি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বা এই সমস্ত বিষয়গুলো, আল্লাহ তাআলা এগুলোর জন্য সদকার সওয়াব দান করবেন। সারাটা জীবনের এই সমস্ত কষ্টগুলো আল্লাহ তাআলা ইবাদতে পরিগণিত করবেন। দুইজন মানুষ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। একজন সে
অনেক ভালো কাজ করেছে, কিন্তু তার নিয়ত ছিল না, আল্লাহর জন্য করবে এই নিয়তটা ছিল না। তার উদ্দেশ্য ছিল যে আমি দুনিয়ার মধ্যে অনেক সফলতা অর্জন করব, দুনিয়ায় মানুষ আমার অনেক কথা বলবে, অনেক টাকা পয়সা উপার্জন করব, আমার একটা সম্মান হবে, বিভিন্ন জায়গায় আমার পোস্টারে নাম আসবে, মানুষজন আমাকে চিনবে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় এই ওই, এরকম বিভিন্ন কথা মানুষ আমাকে বলবে। এগুলোর একটা পরিকল্পনা নিয়ে সারাটা জীবন পড়ালেখা করছে। আর আরেকজন পাশাপাশি সে যা কিছু শিখছে, বড় কিছু হয়েছে, বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় একজন জ্ঞানী মানুষ হয়েছে, বিভিন্ন বিদ হয়েছে। তো এই যে বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা করেছে, তো আল্লাহ তাআলা তাকে এই সারা জীবনের পড়ালেখার পিছনে সওয়াব দান করবেন। তো অবাক হয়ে যাবে যে একজন কিছুই পাচ্ছে না, আরেকজন এত কিছু পাচ্ছে, অথচ দুজন একসাথে পড়ালেখা করছে। পার্থক্যের কারণ কি? পার্থক্যের কারণ হলো শুধু নিয়ত। এই জন্য আমরা নিয়তকে ঠিক করি যে আমরা শিখতেছি আল্লাহর জন্য, ডাক্তার হব আল্লাহর জন্য, মানুষের উপকারের জন্য, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, অনেক সময় এরকম মাথায় আসে যে আমি তো প্রথমে এরকম নিয়ত ছিল না, এখন নতুন করে যদি এই নিয়ত করি তাহলে ব্যাপারটা কেমন হবে? 3 বছর তো অলরেডি পড়ে ফেলছে, আর মাত্র 2 বছর আছে সামনে, এখন কি নিয়ত করা যাবে কিনা? আল্লাহ তাআলা এত দয়ালু, এত মহান, এত করিম, এত গফুর, এত ক্ষমাশীল যে একবার ইয়ামানে একটা এলাকা ছিল, ওই এলাকায় বড় একটা জায়গা ছিল, ওই জায়গার এক মালিক ছিল। তো ওনার অনেক জায়গা জমি, ওই জায়গায় উনি আবাদ করেন ফসল। তো ওরা অভ্যাস ছিল যে যখন মানুষ ওই যে প্রথমে যখন ফসলটা ওঠে, তো মানুষজন আসে কিছু চাওয়ার জন্য। তো মানুষ চাইতে আসলে তো ওই সময় কিছু দেয়, সবাই স্বাভাবিকভাবে দেয়। তো উনি এবং ওনার ছেলেরা খুব কৃপণ ছিল। তো ওরা চিন্তা করছিল যে আমাদের যেই সময় ফসলটা আমরা তুলি, তখন আমরা সকাল সকাল তুলে ফেলবো, যাতে করে মানুষ এসে কিছু চাইতে না পারে, কিছু দিতে না হয়। তো ফজরের আগে একদিন চলে যাচ্ছে, তো বড় ভাই বলতেছে যে আমার মনে হয় কাজটা ঠিক হচ্ছে না। তারপরেও ছোট ভাই, মেজো ভাই ভালো করে বুঝায় বড় ভাইকে মানে কনভিন্স করছে যে না, আমরা সকাল সকাল একদম তাহাজ্জুদের সময় চলে যাব, ফসল কেটে ফেলবো, আর কেউ দেখতেও পাবে না, কেউ এসে কিছু চাইতেও পারবে না। সকলে মিলে গেছে ফজরের আগে। ভোরবেলায় গিয়ে আর খুঁজে পাচ্ছে না। সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে উল্লেখ করেছেন। ওরা গিয়ে আর খুঁজে পায় না ওদের ফসল কোথায়, জায়গা কোথায়, জমি কোথায়। পরবর্তীতে ওরা টের পাইল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অগ্নিঝড় এসে সবকিছুকে পুড়ে ছারখার করে ফেলছে। তো তখন ওনারা বুঝতে পারছে যে আমাদের অন্যায় হয়েছে। তো একটা অপরাধ প্রথম থেকেই তারা করে আসছে, নিয়ত ছিল মানুষকে দিবে না, এখানে বখিলি করবে, কৃপণতা করবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি, নিয়ত ছিল খারাপ। এরপরে বড় ভাই তিনি এটা উপলব্ধি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন এবং বুঝলেন আমার অপরাধ হয়েছে। তখন আল্লাহ তাআলা তার একটা কথা, তার ভাষ্যকে সূরা কালামের মধ্যে উল্লেখ করেছেন। খুব শিক্ষণীয় বিষয়, খেয়াল করে দেখেন। আল্লাহ বলতেছেন যে বড় ভাই এই কথা বলল, মানে আল্লাহ তাআলা এই কথার সমর্থন করেন, না হলে আল্লাহ কেন উল্লেখ করবেন? আল্লাহ বলতেছেন বড় ভাই এই কথা বলল, আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, যে আমরা এই যে যা কিছু ধ্বংস হয়ে গেল, আমাদের ক্ষতি হইল, আমরা আল্লাহর দিকে ফিরলাম, তওবা করলাম, আর আশা করতেছি এই ক্ষতির বদলে আল্লাহ তাআলা আমাদেরকে বড় কোনো বদলা দিবেন আখিরাতে। সুবহানাল্লাহ। তার মানে অপরাধী তিনি অপরাধ করলেন, কিন্তু তার যখন অনুভূতি আসলো যে আমি ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি ভালো হয়ে যাই, আমি তওবা করতেছি, তারপরে তার পিছনে যা ক্ষতি হয়েছে এটার জন্য আল্লাহ তাকে পুষায় দেবেন। এটার দ্বারা বোঝা যায় যে মানুষ যখন আগে যদি কেউ একটা খারাপ নিয়তে একটা কাজ শুরু করে, বা নিয়ত যদি পুরোপুরি প্রপারলি আল্লাহর জন্য না হয়ে থাকে, কিন্তু চলতে চলতে তার মধ্যে যদি নিয়ত আবার পরিবর্তন আসে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের গুলারও বদলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিয়ত করতে পারি তো যে আল্লাহর জন্য করব ইনশাআল্লাহ, একমাত্র আল্লাহর জন্য শিখবো, পড়ালেখা একমাত্র আল্লাহর জন্য করবো। স্যাররা যে বারবার বলতেছেন পরীক্ষায় পাশ করতে হবে, নিয়ত করে এই পাশটা আল্লাহর জন্য করি, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদের এই চলার পথের যাত্রাকে আল্লাহ তাআলার জন্য আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের একটা বর্তমান সময়ের আধ্যাত্মিক ব্যাপারে তাজকিয়ার লাইনে আমাদের একটা সমস্যা, সেটা হলো দিনের যে কোনো বিষয়কে আমরা খুব শর্টকাট, মানে শর্টলি, মানে অল্প সময়ের মধ্যে শিখতে চাই। খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা জিনিস জানতে হবে, খুব অল্প সময়ের মধ্যে মোবাইল আছে, জেনে নিলাম। দিনের একটা কোনো বিষয় আলোচনা হচ্ছে, জাস্ট খালি অল্প সময়ে শুনে নিলাম, অল্প সময়ে জেনে নিলাম, কিন্তু ওটার জন্য যে কষ্ট করতে হবে, সময় দিতে হবে ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আমরা গুরুত্ব দিই না।
তা আসলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। এই পুরা গল্পটার আমি সারসংক্ষেপ বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো জীবিত করেন মৃতকে, কিভাবে বা মৃতকে জীবিত করবেন এটা আমি বিশ্বাস করি, কিন্তু কিভাবে করেন যদি একটু দেখায় দিতেন আমার মনটা প্রশান্তি লাভ করত। তা আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো। তো কাজটা করতে গিয়ে বললেন যে তুমি 4টা পাখি ধরবে, সেই 4টা পাখিকে পোষ মানাবে, এমন পোষ মানাবে যে তুমি যখন তাদেরকে নাম ধরে ডাকো তারা তোমার কাছে দৌড়ায় চলে আসে, এইভাবে পোষ মানাবে। তারপরে সবগুলোকে জবাই করবে, জবাই করার পরে সবগুলোকে একসাথে একত্রিত করে বিভিন্ন অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রাখবে। তারপরে তুমি ডাক দাও আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে তাদেরকে ডাক দাও বিভিন্ন নাম ধরে, দেখবে তোমার কাছে তারা দৌড়ায় চলে আসতেছে। তা আমি এদেরকে তুমি মৃত করলে, মানে মেরে ফেললে, আর আমি তাদেরকে জীবিত করলাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরো এই ঘটনাটা তিনি করলেন, করার পরে তিনি ডাক দিলেন আর সাথে সাথে সমস্ত পাখিগুলো আশপাশ থেকে দৌড়ায় চলে আসলো। সুবহানাল্লাহ, 4টা পাখি। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা এই গল্পটা জানলাম 1 মিনিটে বা 2 মিনিট সময় লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টাকে অবজার্ভ করতে গেলে বা এই বিষয়টাকে অবলোকন করার ক্ষেত্রে ওনার কতটুকু সময় লাগলো? বললেন যে 4টা পাখি ধরবে, বলেনি যে 4টা মুরগি ধরো, হাঁস ধরো, যেগুলো পোষ মানে এরকম প্রাণী না, যেটা পোষ মানে না সহজে সেরকম প্রাণী ধরো, 4টা পাখি। তো তার মানে 4টা পাখিকে পোষ মানাইতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আবার এগুলোর নাম দিবে, সে নাম ধরে ডাক দিলে আসবে, এরকম পোষ মানানো, এটা তো আরো একটু কঠিন হয়ে যায়। আমরা খাঁচাবন্দি পাখি যদি কিনে নিয়ে এসে ছেড়ে দেই, অনেক দিন ধরে পোষ মানাইলেন, রাখলেন, রাখার পরে ছেড়ে দেন, দেখবেন উড়ে চলে যাবে। কিন্তু তাকে পোষ মানাইতে হবে, মানে শুরু সময় থেকে। এক কথায় এই প্রসেসটা বেশ দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এত দীর্ঘকাল ধরে এই বিষয়টাকে আয়ত্ত করলেন বা এটাকে তিনি তার জীবনে বাস্তবায়ন করার জন্য দেখলেন, বিষয়টাকে সময় নিলেন, তখন তার ভিতরে যে ঈমানটা পয়দা হবে, আমরা 2 মিনিটে যে গল্পটা শুনতেছি ওই ঈমান পয়দা হবে। এর দ্বারা বোঝা যায় যে আমরা যে কোনো জিনিস সেটা যত দীর্ঘ সময় ধরে যত কষ্টের মাধ্যমে অর্জন করব, ওইটা তত বেশি আমাদের ভিতরে প্রভাব বিস্তার করবে। এই জন্য দিনের জন্য কুরবানি করতে হয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, দিনের জন্য কুরবানি করো। যে যত কুরবানি করবে আমি আল্লাহ তাকে তত হেদায়েত দান করব। এটা এমন না যে বিষয়টা তোমাকে দেখবে, মানে আমরা দেখব সেই জিনিসটা অনেক আশ্চর্যজনক হতে হবে, এটা জরুরি না। বরং জরুরি হইতেছে সেটার জন্য আমার পরিশ্রম কতখানি হবে। আমি যে পড়ালেখা করতেছি যে লাইনে, এটার জন্য আমার কত সময় যাচ্ছে, কত টাকা পয়সা খরচ হচ্ছে, এটার প্রতি যে আমার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে, যেটার জন্য আমি এই পরিমাণ সময় দিইনি, সেটার জন্য তৈরি হবে না, কোশ্চেনকালেও না। ঠিক ওই রকম দিনের কাজের জন্য এই পরিমাণে পরিশ্রম করতে হয়, দিনের কাজের জন্য আল্লাহর জন্য এই পরিমাণ কষ্ট করতে হয়, আল্লাহর জন্য এই পরিমাণ সময় ব্যয় করতে হয়, আল্লাহর জন্য এই পরিমাণ নফসের কষ্ট দিতে হয়, আল্লাহর জন্য এই পরিমাণ আমার অর্থ সম্পদ খরচ করতে হয়। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ তাআলার জন্য, দিনের জন্য করা, এর জন্য করা আমাদের জন্য কঠিন কিছু হবে না। সাহাবা আজমাইনদের ব্যাপারে দেখা গিয়েছিল যে একজন সাহাবী প্রায় 1 মাসের দূরত্ব সফর করে এক সাহাবীর কাছে গিয়েছেন, গিয়ে বলতেছেন, দরজার সামনে দাঁড়ায় আছে, উনি একদম ওনার ব্যস্ততা শেষ করার পরে দরজা থেকে খুলে দেখে যে আরে এক সাহাবী। বলছে কি ব্যাপার, রসুলের সাহাবী এখানে? বলছে যে আমি আসলাম আপনার সাথে দেখা করতে। বলছে কি জন্য এসেছো? বলছে 1 মাসের সফর তয় করে আসছি। কি জন্য আসছেন? বলে আসছি যে আপনার কাছে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ রসুলের একটা কথা, এই বিষয়টা আমি জানার জন্য আসছি। এটা আপনি জানেন? আপনার কাছ থেকে আমি জানবো। তো তখন তিনি বললেন যে হাদিসটা হলো এইটা। উনি শুনে সাথে সাথে ঘোড়ার মুখটাকে আবার তার ঘরের দিকে ফিরায় করে 1 মাসের দূরত্ব সফর করে আবার চলে আসলেন, আর কোনো কথা বলেননি। তার মানে ওনারা দিনের জন্য কতখানি করেছেন, তাহলে ওনারা এই এক একটা কথা যেটা শুনেছেন ওটা মানার ক্ষেত্রেও তাদের কত সহজ হয়েছে। মাশাআল্লাহ, আমরা শুনি অনেক কিন্তু আমল করতে পারি না, কারণটা কি? কষ্ট করি কম। এই জন্য দিনের জন্য কষ্ট করতে হবে। কুরবানি করতে তৈরি আছি ইনশাল্লাহ? কষ্ট করতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। দিনের জন্য যত পরিমাণ কষ্ট হবে আমার তত মানতে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যদি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো মানুষকে বলেছেন, খুবই সামান্য কথা, অল্প কথা, জামে কথা। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম
লা আসালুকা বা'দাকা আহাদা, আপনি ইসলাম সম্পর্কে আমাকে এমন একটা কথা বলেন, আপনার পরে আর কাউকে কোনো প্রশ্ন যেন আমার করতে না হয়, কিছু জানতে চাই না, এতটুকুই যথেষ্ট আমার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, দুটা কথা মাত্র বলো, আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং তুমি ইস্তেকামত অর্থাৎ যে কোনো কাজের উপরে দৃঢ় স্থায়ীভাবে করতে থাকা। একজন একটা ইবাদত শুরু করেছে, শবে বরাতে নামাজ শুরু করেছে, তো তারপরে 2-3 দিন পরে নামাজ শেষ, কিন্তু বলছো তুমি নামাজ শুরু করেছো, নামাজ ছাড়বে না, ইস্তেকামত, এই জিনিসটা তুমি অর্জন করো। সাহাবীকে এই দুটা কথা বললেন, উনি এই কথা দুটো নিয়ে চলে গেলেন, ওনার জন্য যথেষ্ট হয়ে গেল এবং উনি সাহাবী হয়ে গেলেন। তো ওনারা অল্প কথার উপরে আমল করতেন, কিভাবে পারতেন? কারণ দিনের জন্য ওনাদের কুরবানি ছিল ওই পরিমাণ। একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পারস্যের বাদশা পারস্য অভিযানের সময় বললেন, ডাকলেন যে তাদের পক্ষ থেকে যারা আছে তাদেরকে ডাকো, যারা যুদ্ধের জন্য আসছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন পারস্য সম্রাটের ওখানে, খাইতে দিলেন, খাবারে বসছেন। তো বসার সময় উনি খাইতে বসে ওনার একটা খাবারের লোকমা পড়ে গেছে, তো উনি ওই লোকমাটা তুলে খাইলেন। পাশ থেকে একজন বললে, এই তুমি পারস্য সম্রাটের দরবারে এসে খাবার তুলে খাচ্ছ? তো খাবার তুলে খাওয়ার রাসূলের সুন্নাত। তো উনি এই কথা বললেন যে এই যে পারস্য সম্রাট এই জায়গায় এসে আমি আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দেব? তো এই কথা বলতে গিয়ে তিনি বললেন, আনাতরুকু সুন্নাত হাবিবি বিহাউলাইল হুমাকা, আমি কি এই আহমকদের কারণে, এই নির্বোধদের কারণে আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? সুন্নতের প্রতি ওনাদের জজবাটা কেমন ছিল? কারণ কি? কারণ সুন্নতটাকে ওনারা ওইভাবে আয়ত্ত করেছেন, কষ্ট নিয়ে, অনেক কষ্ট নিয়ে, যার কারণে ওই সুন্নতকে ছাড়তে পারবেন না, কখনোই না। হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধের মধ্যে গিয়েছেন, ওই রকম পারস্য সম্রাট তার দরবারের সামনে উনি দাঁড়ায় আছেন। তো দরবারে যে দারোয়ান ছিল, তো দারোয়ান বলতেছে, তুমি যদি দরবারে প্রবেশ করতে চাও তাহলে তোমাকে তোমার জামাটা চেঞ্জ করতে হবে, রাসূলের পরা জামা এটা পরিবর্তন করতে হবে। তো তোমাকে কি পড়তে হবে? যে এখানকার আলাদা ড্রেস আপ আছে, এখানকার আলাদা জামা আছে, সেটা তোমাকে পড়তে হবে। নিয়ে এসে জামা দিয়েছে। তো বলছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এই জামা ছাড়বো না। এরা কি মনে করে এটা আমার কোনো যায় আসে না, দরকার নেই পারস্যের বাদশার সাথে আমার সাক্ষাৎ করেন, যুদ্ধ হবে হবে ইনশাআল্লাহ, আল্লাহ জয় দান করবে, জয় দান করবেন ইনশাআল্লাহ। উনি তারপরে চলে আসতেছে, তারপরে বাদশার কাছে যখন প্রস্তাব পাঠাইছে, বাদশার কাছে জানাইছে, বাদশা বলছে যে ঠিক আছে, তাকে ডাকো। তো এরপরে পরবর্তী ঘটনা, উনি যখন গেলেন ভিতরে, যাওয়ার পরে দেখে যে বাদশা উনি আসলেন, উনি বসলেন আর সকলে দাঁড়ায় গেলেন। তো উনি এই জিনিসটা দেখে উনি দাঁড়ালেন না। উনি বললেন, এটা কি কারণে তুমি দাঁড়াচ্ছ না? তো বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাত না, আমাদের ইসলামে এটা বলে যে যখন কেউ আসবে তাকে দেখে দাঁড়ায় যেতে হবে, এটা ইসলামে বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন, সাহাবীরা দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খবরদার, তোমরা আমাকে দেখে দাঁড়ায় যাও না। তো ইসলামের ব্যাপারটা কি যে সবাই আসছে, সবাই আসছে, দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে, বসলো, সবাই বসলো, কাউকে দেখে দাঁড়িয়ে যেতে হবে, কাউকে দেখে মাথা নত করতে হবে, ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। তো উনি ওনার কথা বলে গেলেন। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, সাহাবা আজমাইন ওনারা ওনাদের সুন্নতকে কখনো ছাড়েননি, কারণ ওই সুন্নতকে অর্জন করেছেন অনেক কষ্ট করে। এই জন্য দিনের জন্য কষ্ট করতে হবে, সুন্নতের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের সাথে চলার তৌফিক দান করেন, আমিন। বর্তমানে আত্মশুদ্ধির যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা অনেক বেশি দুনিয়ার চর্চা করি, দুনিয়ার আলোচনা সব সময়, ইহজাগতিক আলোচনা অনেক বেশি পরিমাণে, যেটার কারণে আমাদের দিলের ভিতরে ঢুকে গেছে যে সমস্ত কিছু যেন মানে আনন্দদায়ক হতে হবে, খুব আনন্দের বিষয় হতে হবে, বাড়িটা কেমন হবে, খুব সুন্দর হতে হবে, চাকরি এরকম হতে হবে, বিবি বাচ্চা এরকম হতে হবে, সব কিছুর মধ্যে আমরা এন্টারটেইনমেন্ট খুঁজি, আনন্দ খুব মজার হতে হবে। ইহজাগতিক দুনিয়ার ব্যাপারে এত বেশি আলোচনা হয়েছে এবং এত বেশি অ্যাডভার্টাইজ যে এই বিষয়টা মনের ভিতরে বসে গেছে, ব্যস্ততার মাধ্যমে এই জিনিসটা করা হয়েছে। আপনি মোবাইল খোলেন, ওখানে শুধু দুনিয়ার আলোচনা প্রত্যেকটা জায়গায়। তো এই জন্য আমাদের মন থেকে আসলে দুনিয়াকে বের করে দিতে হবে। দুনিয়া এত পরিমাণে বসে গেছে, এখন যদি কেউ দিনের কথা বলতে যায় যে ভাই আপনি এই কাজটা করেন, দিনের এই কাজটা করেন, নামাজ পড়েন, এই ইবাদতটা করেন, বলতে গেলে ওনাকে বলতে হয় দুনিয়ার কি লাভ আছে সেটা বলতে হয়। নামাজ পড়েন, করলে একটু ব্যায়াম হবে, নামাজ পড়লে কি হবে, একটু ব্যায়াম হবে, শারীরিক কসরত হবে, এটা আপনার উপকার হবে। এরপরে বলতেছে আপনি সদকা করেন, সদকা করলে কি লাভ হবে, বলছে গরিবদের লাভ হবে, এবং পুঁজিবাদ এটা বাড়বে না, ইত্যাদি। অর্থাৎ মানুষকে আজকাল দিনের কথা বলতে গেলেও
দুনিয়ার লাভ কি আছে সেটা বুঝাইতে হবে। দুনিয়ার লাভ ছাড়া যেন কিছুই করবে না, দিনের কাজও করবে না, এরকম হয়ে গেছে আমরা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুদের আলোচনা করেছেন। তো সুদের আলোচনা করতে গিয়ে বলেছে ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা এই কথা বলে বেচা কেনা, এই যে রেবা বা সুদ, এটা বেচা কেনার মতোই, কোনো পার্থক্য নেই। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যে যুক্তিটা দেখায় যে সুদ এটা বেচা কেনার মতোই, আমি কোনো যুক্তি দিব না, আমি কোনো যুক্তি দিব না তোমাদেরকে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শুনে রাখো, আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন, রেবাকে হারাম করেছেন, খালাস। আর কোনো দ্বিতীয় কথা নেই। তোমাকে কেন যুক্তি মানতে হবে? তোমার কাছে কেন যুক্তি পেশ করতে হবে? ইবাদতের তাকাজা হলো এটা যে ইবাদত আমি করব যার দাসত্ব মানব, তিনি আমাকে লজিক্যাল কথা বলেন, ইললজিক্যাল কথা বলেন, আমি মেনে নেব। এটা তো ইবাদত। আল্লাহ এটা দেখবেন যে তোমার স্বার্থ থাকলে তুমি মানবে, স্বার্থ না থাকলে মানবে না। আমি আল্লাহকে মানি, আমার কোনো নিঃস্বার্থভাবে আমি আল্লাহকে মানি যাচ্ছি, কোনো স্বার্থ নেই। যৌক্তিকভাবে আমি আল্লাহকে মানি, অযৌক্তিকভাবে আমি আল্লাহকে মানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলেছিলেন যে ইসলাম যদি যুক্তির উপরে চলে, সবসময় যদি ইসলাম যুক্তির উপরে চলতো, তাহলে মানুষ পায়ের উপরে মাসাহ না করে পায়ের নিচে মাসাহ করে। মাসাহ করার নিয়ম হলো পায়ের উপরে, নিচে না। অথচ ময়লা থাকে কোথায়? পায়ের নিচে। তো যৌক্তিকতা হলো পায়ের নিচে মাসাহ করা, কিন্তু ইসলাম বলেছে না, পায়ের উপরে মাসাহ করা। এই জন্য ইসলামের সব বিষয় যে যৌক্তিক হতে হবে এটা জরুরি না, এটা আবশ্যক না। ইবাদতের টাকা যায় এটা যৌক্তিকতাই তো হলো এটা যে ইবাদতের মধ্যে কোনো যৌক্তিকতা থাকবে না। যৌক্তিকতার সাথে হোক, অযৌক্তিকভাবে হোক, মেনে নিতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দিন বোঝার তৌফিক দান করেন এবং এই যে দুনিয়াবি যে আমাদের যে জজবাটা, দুনিয়ার প্রতি আসক্তি, এটা কমায় দেয়। যখন দুনিয়ার আলোচনা বেশি হওয়া শুরু হয়, তখন মানুষ আখেরাত থেকে বিমুখ হয়ে যায়, ভুলে যায় মানুষ। প্রথমে মানুষের মধ্যে আখেরাতের গুরুত্ব কমে যায়, এটা প্রথম সমস্যা। আখেরাতের গুরুত্ব কমে যায়, দুনিয়ার আলোচনা এত বেশি, সব জায়গায় দুনিয়ার মধ্যে আমি আরও কি করব, আরও কিভাবে বাড়তে পারি, আরও বেশি এস্টাবলিশ হতে পারি, এই আলোচনাগুলো যখন বেশি হয়ে যায়, সর্বপ্রথম যেটা হয় সেটা হলো আখেরাতের গুরুত্ব কমে যায়। দ্বিতীয় যে বিষয়টা হয় সেটা হলো আখেরাতের প্রয়োজনীয়তা বা আখেরাতের বিশ্বাসটা কমে যায়, যে আখেরাত যে আছে এটা বিশ্বাস করে না, এটা কমে যায়। এই জিনিসটা যখন মানুষের হয়, তখন সে মুমিন থাকে নাকি কাফের থাকে কোনো পার্থক্য থাকে না। এর উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে আলোচনা করেছেন, বলেছে ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, দুইজন ব্যক্তির উদাহরণ পেশ কর, আল্লাহ কোরআনে বললেন। যে দুইজনের মধ্যে একজনের সেরকম সম্পদ ছিল না, আরেক ভাই তার অনেক সম্পদ ছিল। মানুষ যখন দুনিয়ার ব্যাপারে অনেক বেশি মোহাচ্ছন্ন হয়ে পড়ে, আলোচনা দুনিয়ার ব্যাপারে যখন বেশি করতে থাকে, একটা পর্যায়ে মানুষের মনের ভিতরে দুনিয়ার প্রয়োজনীয়তা কমে যায়, আখেরাতের প্রয়োজনীয়তার বোধ কমে যায়। এক পর্যায়ে গিয়ে যেটা হয় সেটা হলো আখেরাতের প্রতি বিশ্বাসটাও কমে যায়। মুখে বলে কিন্তু আখেরাতে বিশ্বাস থাকে না। তো ওই সময়ে মানুষের ঈমান আর কুফরি এটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা বলতে গিয়ে বলতেছিলাম যে আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে দুইজন ব্যক্তির আলোচনা করলেন। এর মধ্যে একজনের আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছিলেন, বাগান দিয়েছিলেন। তো সে তার ভাইকে বলতেছিল যে আমার বাগান দেখতেছো, ওয়া ইউহাউইরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার থেকে সম্পদের দিক থেকে অনেক বেশি, আমার সন্তান সন্ততির লোকজন, লোক বলবল ইত্যাদি, এই দিক থেকেও আমি তোমার থেকে বেশি। তো তখন সে তার ভাই তাকে নসিহত করতেছিল। তো ও বলতে বলতে বলতেছিল যে আমি যে এই যে এত বাগান টাগান করছি, এত কিছু করছি, এত সম্পদ আমার, লা আযুন্নু সাআতা কায়িমা, আমার মনে হয় না কিয়ামত হবে বা মৃত্যু পরবর্তীতে আল্লাহ আবার পুনরুত্থান ঘটাবেন, এগুলো মনে হয় না আমার। দুনিয়ার মানে যে আনন্দ, বিত্ত, বৈভব, এগুলোর মধ্যে লিপ্ত হয়ে একটা পর্যায়ে মানুষ ভুলে যায় আল্লাহকে। তো বলছে যে আমার মনে হয় না এগুলো চিরস্থায়ী, আমার আখেরাত কায়েম হবে, এগুলো আমার মনে হয় না, বিচার হবে, এটা মনে হয় না। ওয়ালাই রুজি'তু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর যদি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতে বা নতুন করে পুনরুত্থানের পরে আমাকে দাঁড় করান, আল্লাহর সামনে উপস্থিত করেন, তাহলে আমি তোমার থেকে আল্লাহ আমাকে আরো সম্মান দান করবেন। কারণ দুনিয়াতেও সম্মান দিয়েছেন, আখেরাতেও দিবেন। তো আখেরাতের ব্যাপারে তার বিশ্বাসটা কেমন ছিল? ধারণামূলক, যে হতেও পারে নাও হতে পারে, যদি না হয় এটা সম্ভাবনা বেশি, যদি হয় তাহলে আমি বেশি পাবো।
তো এটার দ্বারা বোঝা যায় যে কেউ যখন এই পর্যায়ে যায় বিশ্বাসের, তখন তার অবস্থাটা কি হয়। তার ভাই পরবর্তীতে তাকে বললেন, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি কুফরিতে লিপ্ত হয়েছো যেই রবের ব্যাপারে, যেই রব তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা যায় মানুষ যখন এরকম একটা দোদুল্যমান অবস্থায় থাকে আখিরাতের ব্যাপারে, যে ওটা হতে পারে নাও হবে, হবে কি হবে না, এই অবস্থায় যখন পৌঁছে যায় তখন সেটা কুফরির পর্যায়ে লিপ্ত হয়ে যায়। এই জন্য আসলে দুনিয়ার ব্যাপারে চর্চাটা আমাদের যত বেশি পরিমাণে হয়, আখিরাতের ব্যাপারে চর্চা অত বেশি হওয়া দরকার, আখিরাতের ব্যাপারে আলোচনা বেশি হওয়া দরকার, মজলিসগুলো বেশি করে করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ব্যাপারে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর আরেকটা বিষয় স্যার যেটা বলছিলেন, প্রিন্সিপাল স্যার, যে আমাদের এখানে চলার ক্ষেত্রে কিভাবে চললে ছাত্ররা আরও দিনের উপরে চলতে পারে, এটার ক্ষেত্রে একটা সর্বশেষ কথা এটা বলবো, সেটা হলো যে আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছাকাছিও যেও না। তো জিনার কাছাকাছি যাওয়ার অর্থটা কি? আল্লাহ বলতে পারতেন যে ওয়ালা তাজনু, তোমরা জিনা করিও না, আল্লাহ এটা বলেননি। ব্যভিচার করিও না, এটা বলেননি, বলছেন যে এটার কাছে যেও না। তার মানে হলো এটা এমন জিনিস যেটার কাছে যেতে হয়, একবারে হয় না, সময় লাগে। এই জন্য ইসলামের মধ্যে এই যে কাছে যাওয়ার যে মাধ্যমগুলো, এগুলো আল্লাহ উল্লেখ করেছেন, ভেঙে ভেঙে বলেছেন যে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যে মেয়েরা যখন চলতেছে তাদের ভিতরের সৌন্দর্য, উপরে পর্দা পড়েছে সব কিছু ঠিকঠাক, কিন্তু ভিতরের একটা সৌন্দর্য এটাও যেন প্রকাশ না পায়। যেমন উদাহরণস্বরূপ পায়ে নুপুর পড়েছে অথবা এরকম কিছু সাজসজ্জার যেটার আওয়াজ শোনা যায়। তো দেখা যাচ্ছে উপরে পোশাক পরেছে, পর্দা করেছে পুরোপুরি, কিন্তু তার আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহ বলতেছেন যে না, এটাও তাকে সমস্যা, এটাও গুনাহ, এটা গুনাহের কাজ, এটা যেন সে না করে। তো এরকম অনেক কিছুই আছে যে সৌন্দর্য প্রকাশের, যে পর্দার আড়ালের মধ্যেও অনেক কিছু এরকম হয়। আমরা দেখা যাচ্ছে যে একেবারে লেবাস পরেছে রসুলের সুন্নাহ অনুযায়ী, সব কিছু ঠিক আছে, কিন্তু এর ভিতরেও আমাদের ভিতরে এরকম অনেক ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়। চিন্তার গুনাহ হয়, চিন্তা ফিকিরের গুনাহ হয়, লক্ষ্য করার গুনাহ হয়, মনোযোগ দেওয়ার গুনাহ হয়, নিজেকে প্রকাশ করার গুনাহ হয়, দেখাইতে চাওয়ার গুনাহ হয়, ইত্যাদি বিভিন্নভাবে এই বিষয়গুলোতে আমরা মানে জিনায়ের কাছে লিপ্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিনার যত আসবাব আছে সমস্ত আসবাব থেকে ন্যূনতম আসবাবের মধ্যেও যেন আল্লাহ আমাদেরকে সংশ্লিষ্ট না করেন, আমিন। আমি যে কথাগুলো বললাম তার সারসংক্ষেপ হলো এটা, আমরা নিয়ত করি যে আমরা পড়ালেখা করতেছি একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। এবং ডাক্তার হচ্ছে কার জন্য হচ্ছে বলেন? আল্লাহর জন্য। বলি সবাই একসাথে বলি, কার জন্য ডাক্তার হচ্ছে? আল্লাহর জন্য। এই নিয়তটাকে ঠিক করি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা সুন্নতের দিকে আগে বাড়ি, সুন্নতের উপরে অনুসরণ করি, সাহাবীদের মতো ওনাদের অনুসরণ করি, ওনাদের জিন্দেগিকে। তৃতীয় যে বিষয়টা বললাম, দিন শিক্ষার ক্ষেত্রে সহজ মাধ্যমকে গ্রহণ না করে দিন শেখার ক্ষেত্রে নিজেকে যত কুরবানি করা যায় তত আমি ভালো দিনের উপরে চলতে পারবো। এই জন্য কুরবানির মাদ্দা নিজের ভিতরে পয়দা করে যে আমি আল্লাহর জন্য আরও কুরবানি করব, আরও জান মাল সময় খরচ করবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে দুনিয়ার যে আলোচনাটা এত বেশি পরিমাণে হয়ে গেছে, যে দুনিয়ার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছি, আখেরাত ভুলে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের ব্যাপারে আরও বেশি উৎসাহী হওয়ার তৌফিক দান করেন। আখেরাতের চিন্তা ফিকির, আখেরাতের আলোচনা, আখেরাতের অ্যাডভার্টাইজ এবং সুন্নাহর উপরে চলা, এগুলোর মাধ্যমে দুনিয়ার জায়গায় আখেরাতকে বসানোর তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ আমাদের যে চোখের পর্দা, এবং প্রত্যেকটা মা বোনরাও পর্দার আড়ালে আছেন যারা, ওনারাও শুনতেছেন হয়তো, যে ওনাদেরও যে পর্দা আছে এবং আমাদের ভাইরা যারা আছি, আমাদের পর্দাগুলোকে বাহ্যিক যে পর্দা এটার পাশাপাশি অভ্যন্তরীণ যে ছোট ছোট পর্দা যেগুলোর লঙ্ঘন হওয়ার খুব সম্ভাবনা থাকে, দেখা দেয় কেউ জানে না কিন্তু ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে বিভিন্ন মোবাইলের মিডিয়ার মাধ্যমে বা ইত্যাদি ইত্যাদি, এইগুলোর ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।